সকালবেলা আমি ঘুম থেকে উঠতেই হচ্ছে আমার ছেলের যত কাঁথা কাপড় আছে সব কিছুই আমার মা ধুয়ে শুকা দিয়ে দেয়। দেখা যায় আমি ঘুম থেকে উঠে দেখি অর্ধেকটা শুকিয়েও যায়, এরকম একটা অবস্থা। তো আমার ছেলের যেহেতু 1.5 মাস বয়স হয়ে গেছে, এই পর্যন্ত আমি আমার ছেলের কোনো কাঁথা কাপড় ধুইনি, মাই সবসময় ধুয়ে দেয়। এমনি ওর কাপড় চোপড় যেগুলো হয় ওইগুলোই হচ্ছে আমার ধোয়া হয়, কারণ আমার বড় ছেলের কাপড় চোপড় যেহেতু আমি ধুয়ে দেই, তো ওই সাথে সাথে ছোট ছেলেরটাও ধোয়া হয়ে যায়। আর এমনি যত কাঁথাগুলো আছে বা ন্যাকড়া কাপড় আছে ওরে ধরার জন্য ওইগুলো সবই আমার মা ধুয়ে দেয়। তো আজকে ভাবলাম তাহলে মা যেহেতু রোজা 17 রোজা আজকে চলে, কিন্তু এটা হচ্ছে আমার প্রথম রোজার ভিডিও। তো প্রথম রোজার দিন ভাবলাম যেহেতু মা রোজা রাখছে, প্রথম রোজা একটু খারাপ লাগতেও পারে, এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বলতেছি, মা তুমি আমার ছেলেকে ধরে বসে থাকো, তোমার তেমন একটা কাজ করতে হবে না, অন্তত ছেলের কাঁথা কাপড় তারপরে টুকটাক ওর খাবার দাবার গোছানো গাছানো যা আছে এগুলো আমি করে দেই। যদিও মায়ের সংসারের কাজকর্ম আমি ওইভাবে গুছিয়ে করতে পারবো না, কারণ আমি ওই কাজ কখনো করিনি বা আমার কোনো অভ্যাসও নেই। যতটুকু পারি সাহায্য করতেছি। তো সকালবেলা হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে আগে মায়ের কোলে দিয়ে তারপরে হচ্ছে আমি ওর কাঁথা কাপড়গুলো ধুয়ে রোদ দিয়ে দিলাম। এরপরে ছাদে শুকো দেওয়ার পরে হচ্ছে এখানে কবুতরগুলো এখন পর্যন্ত ছাড়া হয়নি। ভাবলাম আমি যেহেতু ছাদে আসছি তাহলে কবুতরের ইয়াটা খুলেই দিই, ওদেরকে একটু খাবারও দিয়ে দিই। তো সবগুলো কবুতর যেহেতু আমাকে চিনে না, যদিও আমি এখানে 2.5 মাসের মতো হয়ে আসছি, তারপরও কবুতরের খোপের কাছে আমার তেমন একটা আশা হয় না, যার কারণে ওরা অপরিচিত মানুষ দেখলে ওরা ওদের খোপ থেকে বের হয় না। আর যদিও দেখা যায় বাহিরের এই বারান্দা টুকুরের মধ্যে থাকে তাহলেও ওরা উড়ে চলে যায়। তো আমাকে দেখে আর কি বের হচ্ছিল না, তাই আমি ভাবলাম তাহলে খাবার দিয়ে এখান থেকে চলে যাই। কবুতরগুলোকে খাবার দিয়ে হচ্ছে আমি ছাদে থেকে খুব তাড়াহুড়া করে নেমে গেছি। এখানে হচ্ছে আমরা সবসময় বিছিয়ে যে পাটিটায় বসি ওই পাটিটা হচ্ছে একটু ধুলো ধুলো হয়ে গেছে, যেহেতু আমাদের রুমে এখনো টাইলসের কাজ করা হয়নি, যার কারণে ভাবলাম তাহলে পাটিটা আজকে একটু ধুয়ে দেই। সবাই মিলে তো হচ্ছে আমরা আজকে একসাথে ইফতারি করব। অলরেডি আপনাদের ভাইয়াও বলতেছে যে আমিও আসবো, প্রথম রোজার তোমাদের সাথে ইফতারি করব, যদিও অন্য একটা কাজের জন্য আসতেছে। তো প্রথম রোজা উছিলাই আর কি মূলত আসবে। তো যাই হোক, এই জন্য ভাবলাম তাহলে সব কাজকর্মগুলো আমি আর্লি কুচকাজ করে ফেলি। কলের পাড়ে বসে তো আর এটাকে ধোয়া সম্ভব না, যেহেতু অনেক বড় পাটি, যার কারণে ওইখান থেকে হুইল পাউডার সাবান দিয়ে মেজে তারপরে ঘাটে এনে ধুয়ে রোদ দিয়ে দিছি। এরপর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে বিকেল বেলা, অলরেডি বিকেলও এখনো আসরের আজান দেয়নি, এর আগে প্রায় 3:30টার দিক দিয়ে আর কি ইফতারির যত যা আছে রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন ইফতারিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। আজকে এখন তো প্রথম রোজা, আর দ্বিতীয়ত আপনাদের ভাইয়া আসবে দেখে একটু ইফতারের আইটেম একটু বেশি সবকিছু করতেছি, তা না হলে আমাদের বাড়িতে এরকম ভাজা পোড়া কেউ তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, প্রথমে আমি এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া কিংবা আমি আর আমার বড় বোনের ছেলে আছে, ওরা একটু ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করি, এই জন্যই মূলত মা বলতেছে তাহলে তোমরা যেহেতু খাবা সব পদেরই একটু একটু করে বানিয়ে নাও। পেঁয়াজগুলো ভাজা শেষ করে আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ আমার ছেলেটাও একটু পরপর কান্না করে দিয়েছিল, ওরেও খাওয়ানো লাগতেছে। খাওয়ানো শেষ করে মায়ের কোলে দিয়ে তারপর আমি একটা একটা করে সবকিছু করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া আসা উপলক্ষে সবকিছু আমি নিজে হাতে করতেছি, তা না হলে আমার মাই আর কি করতো। আপনাদের ভাইয়া যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমার মা হচ্ছে ওর খাবার দাবারে যত যা কিছু আসে না কেন সবকিছু আমাকে করতে দেয়, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে আমার রান্নাটাই আমাদের বাড়িতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে ইফতারিগুলো ভাজা টাজার পরে এখানে যা যা ইফতারির আইটেম ছিল সবকিছু সাজিয়ে নিছি। এখানে ইফতারির আইটেম অনেক কিছুই ছিল, ভাজা পোড়ার আইটেমও ছিল প্রায় 3-4 পদে, তারপরে ফলের আইটেম ছিল প্রায় 6-7 পদের, জিলাপি, বুট, তারপরে শরবত, মানে যা যা করার লাগে যতদূর সম্ভব হয়েছে সবকিছুই করা হয়েছে। তো 17 রোজা হইলো, আমি প্রথম রোজার ভিডিওটা আজকে আপলোড দিতেছি, কারণ আমার সময়ের অভাবে যেহেতু ছোট বাচ্চা আছে, 1 মাস পরে আমি ভিডিও আপলোড দিচ্ছি আজকে। তো যাই হোক, এখানে সবাই মিলে আজান হয়ে যাওয়ার পরে ইফতারি করতেছিল। আমিও ওদের সাথে ইফতারি করার জন্য বসতে চাইছিলাম, কিন্তু আমার ছেলেটা খুব বিরক্ত করতেছিল, ওর কোলে নিয়ে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম। যদিও ইফতারি খাওয়ার জন্য বসছিলাম কিন্তু বসতে পারিনি। আর এখানে রাতের জন্য মা হচ্ছে কাতল মাছ ভুনা করছে, ছোট মাছ চচ্চড়ি করছে টমেটো আলু দিয়ে, আর হচ্ছে ডাল রান্না করছে। আর আপনাদের ভাইয়ার জন্য সেহরির আগে হচ্ছে ডিম ভুনা করে দিবে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।